2 দিন টিউশনি করানোর পর ৩য় দিন ছাত্রীর মা আমার ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছ, আমি তোমাকে 1 মাসের টাকা দিয়ে দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি কিছু মনে করবেন না, জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না তোমার কোনো অপরাধ নেই, এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই, তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মতন পড়াতে পারছি না, তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন, আমার আপত্তি থাকবে না। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না, শুধু ভালো পড়ালেই হয় না, একটু দেখতে শুনতে ভালো হতে হয়। তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায়। আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, টিউশনি করাতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না, যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম আর কলেজের জীবনের কথাগুলো ভাবছিলাম। কলেজে একবার একটা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুল পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম। স্যার আমার ভালো করে দেখে হাসতে হাসতে বলছিল, তোর মতন কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়েকজন মানুষ আসবে সেই মানুষগুলোও পালাবে। স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুর বাসার পিয়াস থেকে কাউয়া বাসার পিয়াস হয়ে গিয়েছিল। তখন আর কেউ আমার আবুর বাসার পিয়াস নামে চিনত না, সবাই চিনত কাউয়া পিয়াস নামে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম, আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাব তখন মেয়েটার নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরল। বাসে কিছু দূর যাবার পরে মেয়েটা বাসের কন্ডাক্টরকে ডেকে বলল, আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বসবো। বাসের কন্ডাক্টর আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো, তারপর মেয়েটাকে বলল, আপা এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে? যদি কোনো রকম কিছু করে থাকে তাহলে বলেন, আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ডাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার ওপর ক্ষেপে উঠল। একজন লোক চিৎকার করে বলল, অবশ্যই নোংরামি করছে, তা না হলে আপার সিট ছেড়ে উঠতে যাবে কেন? এক ভদ্রমহিলার মুখ বাঁকিয়ে বলল, চেহারা দেখেই বোঝা যায় বদমাইশ টাইপ, এইসব কুলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচলেই এখন দায় হয়ে পড়েছে। এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমাকে মারতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো, আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি? মেয়েটা মাথা নিচু করে বলল, না। আমি তখন বাসের যাত্রীদের বললাম, ভাই আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ হলো আমি দেখতে কালো। আপনাদের মতন সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে গন্ধ বের হয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয়। যে ভদ্রমহিলা আমায় বদমাস কুলাঙ্গার বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ। বিশ্বাস করেন আমি কোনো বদমাইশি করিনি, তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। কিন্তু কেন জানি এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাশি করতে ইচ্ছে করছে। নিউ মার্কেটে এসেছি কিছু শপিং করতে। এই সময় আমার রুমমেট রাকিব ফোন দিয়ে বলল, মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দিব। রাকিবের কথা মতো কসমেটিকের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতে দোকানদার ছেলে আমার দিকে মুচকি হাসলো। তারপর আমার হাতে ক্রিমটা দিতে বলল, শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন, আপনার যেই কালার অবস্থা, যদি 3 দিন 3 রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের বিন্দুমাত্র পরিবর্তন হবে না। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে এক সজারু থাপ্পড় মারি, কিন্তু ওরই বা কী দোষ? দোষ তো আমার বাবা মার, কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে। দোকান থেকে বের হয়ে মাকে ফোন দিলাম। মা ফোনটা রিসিভ করতেই আমি মাকে বললাম, মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে নাকি তার দায়ভার সন্তানের ওপর এসে পড়ে। তোমরা কি পাপ করেছো যার ফলস্বরূপ তোমাদের ঘরে এমন কালো ছেলে জন্ম নিল? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রঙের কালো দেখে মন খারাপ করেছিস? তুই কালো দেখে কি হয়েছে, তুই আমার কাছে সোনা টুকরো ছেলে। মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম, দেখলে মা তুমিও আমার তেমন ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরো না বলে হীরার টুকরো বলতে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, তুই আমার কোহিনূর হীরের টুকরো ছেলে। সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলো। মা বাবা দোয়া সবসময় আমার সাথে ছিল, আর সেই জন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি।
চাকরি পাওয়ার পর থেকে আমার উপর বাবা মার অত্যাচার করা শুরু করলো বিয়ে করার জন্য। আমি বিয়ে করব বলে রাজি হয়েছি, তবে একটা শর্ত দিয়েছি, বিয়ে করলে আমি কালো মেয়ে